চতুর্দশীতে 14টা খেলাম আর সন্ধ্যায় 14টা প্রদীপ জ্বালালাম। তো আজ হলো ভূত চতুর্দশী আর অনেক জায়গায় আজকের দিনটা অনেক রকম ভাবে পালন করা হয়। আমাদের এখানে 14 রকমের শাক খাওয়া হয় আর সন্ধ্যেতে 14টা প্রদীপ জ্বালানো। ঠাকুমার মুখে শুনেছি ভূত চতুর্দশীর দিনটি নাকি 14 পুরুষের নামে উৎসর্গ করা হয় আর এই বিশেষ দিনটিতে নাকি পূর্বপুরুষেরা মর্তে আরো বলেছে ঠাকুমা জল মাটি বাতাস ও অগ্নির সাথে নাকি পূর্বপুরুষেরা মিশে এই জন্যই মূলত মাটির মধ্যে জন্মানো 14টি শাককে পূর্বপুরুষদের উৎসর্গ করা। তো আজ ভূত চতুর্দশী, তার জন্য সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছিলাম আর তারপরে গিয়েছিলাম শাক জোগাড় করতে। আর বড় মা এখানে যায়নি, সেই জন্য বড় মাকে আমি এখান থেকে 14 রকমের শাক জোগাড় করতে হবে। তার মধ্যে 13 রকমের শাক জোগাড় হয়েই গেছে আর এক রকমের শাক বাকি আছে, সেটা হলো সজনা শাক। তার জন্য দেখো এখন কাটতে শাক পাড়া আমার একার দ্বারা সম্ভব ছিল না, তার জন্যই ভাইকে নিয়ে গেছিলাম। আর বিকেলে এই প্রদীপগুলো এখন জলে ভিজিয়ে রাখছি যাতে করে প্রদীপগুলো অনেক পরে ভাই আর আমি দুজনে মিলে প্রদীপের সলতেগুলো বানিয়ে নিয়েছিলাম। আর দেখো এখন প্রদীপে তেল দিচ্ছি, একটু পরেই প্রদীপগুলো জ্বালানো হবে। তো আমি একাই প্রদীপ জ্বালিয়েছিলাম, এবছর যেহেতু ভাই আছে তাই ভাই আমাকে বলে দিচ্ছিল কোথায় কোথায় দিতে হবে আর আমাকে একটু হেল্পও করছিল। সবার প্রথমে প্রদীপ জ্বালিয়েছিলাম আমাদের ঠাকুর বাইরে আর এখন আমাদের গোয়াল ঘরে। এটা আমাদের পুরনো বাড়ি, এখানে আমরা আগে সবাই থাকতাম কিন্তু এখন আর এখানে থাকাই হয় না, প্রায় অনেক বছর হয়ে গেল আমরা এই বাড়িটা ছেড়ে চলে। এখন প্রদীপ দিচ্ছি আমাদের তুলসী মন্দিরের কাছে আর এরপরে দেবো আমাদের সদর দরজা। প্রদীপ দেবো ঠাকুরের কাছে, আগে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর এখন একটা প্রদীপ। আমাদের তো প্রায় 7-8 জায়গায় প্রদীপ দেওয়া হয়ে গেছে আর মাত্র কয়েকটা জায়গা বাকি আছে, সেইখানেও ঠাকুরের কাছে প্রদীপ দেওয়ার পরে দুটো ঘরের সামনে দুটো প্রদীপ দিয়েছি আর এখন দিচ্ছি আমাদের উনুনে। তারপরে দিলাম আমাদের কলতলায়। সবার শেষে একটা প্রদীপ পুকুরে ভাসলাম। শরীরটা খারাপ থাকার কারণে গলার ভয়েসটা শুনতে অনেকটাই খারাপ লাগছে, তো তোমরা একটু মানিয়ে নিও।